ফেসবুক, ইউটিউব কিংবা অনলাইনের যেকোনো ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মের জন্য বা যেকোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য যদি আপনি টিন সার্টিফিকেট তৈরি করার কথা ভেবে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা মোবাইল দিয়ে খুব সহজেই একটি টিন সার্টিফিকেট তৈরি করে ফেলতে পারেন। তো বন্ধুরা, টিন সার্টিফিকেট কি, টিন সার্টিফিকেট কোন ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়, টিন সার্টিফিকেটের কি কি সুবিধা ও অসুবিধা রয়েছে, আশা করি এই বিষয়গুলো ভালোভাবে জেনে শুনে আপনারা এখানে টিন সার্টিফিকেট তৈরি করার পদ্ধতি জানতে এসেছেন। তো এই বিষয়গুলো আলোচনা করে আমি ভিডিওটা দীর্ঘ করতে চাচ্ছি না, আমি সরাসরি মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা যার নামে বা যার আইডি কার্ড দিয়ে টিন সার্টিফিকেটটা তৈরি করতে চাচ্ছেন, তার আইডি কার্ডটা অবশ্যই সাথে রাখবেন, যেন টিন সার্টিফিকেট তৈরি করার সময় আইডেন্টিফিকেশনে কোনো ভুল ত্রুটি না হয়। কারণ একটা আইডি কার্ড দিয়ে শুধুমাত্র একটাই টিন সার্টিফিকেট তৈরি করা যায়। তো সেই ক্ষেত্রে একটু সতর্ক থাকাই প্রয়োজন। তবে টিন সার্টিফিকেট তৈরি করা খুবই সহজ। তো চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, মোবাইল স্ক্রিনে চলে আসলাম। তো এখন টিন সার্টিফিকেটটা তৈরি করার জন্য যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো এখানে আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ব্রাউজার দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নাই। তো ওপেন করার পর এখানে আমি সার্চ করতেছি টিন সার্টিফিকেট লিখে। তো এখানে আমি সার্চ করব TIN সার্টিফিকেট লিখে সার্চ করলাম। সার্চ করার পর দেখতে পাচ্ছেন প্রথমে একটা ওয়েবসাইট শো করতেছে, ইনকাম ট্যাক্সের ওয়েবসাইট। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন incometax.gov.bd। তো এই ওয়েবসাইটে শো করবে প্রথমে। তো এখানে আপনারা ক্লিক করে দিবেন। এই ওয়েবসাইটের উপর ক্লিক করে আপনারা ভিজিট করবেন। তো ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর এরকম একটা ওয়েবসাইট শো করবে। তো এখান থেকে আপনাদেরকে সমস্ত কাজগুলো করতে হবে। তো এখানে যদি আমি জুম করে দেখতে পাচ্ছেন প্রথমে একটা মেনু বার শো করতেছে। প্রথমে এই মেনু বারের মধ্যে আপনারা অনেকগুলো অপশন পাবেন, তার মধ্যে এই রেজিস্ট্রেশন অপশনটাতে ক্লিক করে দিতে হবে। তো যারা এই ওয়েবসাইটে প্রথম ভিজিট করেছেন তাদের ক্ষেত্রে এই রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে ছোটখাটো একটা রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো যাদের আগে অলরেডি অ্যাকাউন্ট আছে তারা এখানে লগইন অপশনে ক্লিক করে অ্যাকাউন্টটা লগইন করে নেবেন। লগইন করে টিন সার্টিফিকেটটা ডাউনলোড করে নিয়ে তাহলেই হয়। তো এখন যেহেতু আমি এই ওয়েবসাইটে আগে কখনো ভিজিট করি নাই বা আগে কখনো অ্যাকাউন্ট করি নাই, তো সেক্ষেত্রে আমি এখানে রেজিস্ট্রেশন অপশনটাতে একটা ক্লিক করে দিচ্ছি। তো এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে ছোটখাটো একটা ফর্ম চলে আসবে, ভয় পাওয়ার কিচ্ছু নাই। এখানে ছোটখাটো একটা ফর্ম, জাস্ট ইউজার আইডি দিয়ে আপনাদেরকে রেজিস্ট্রেশনটা সম্পন্ন করতে হবে। তো এখানে প্রথমত দেখতে পাচ্ছেন ইউজার আইডি, পাসওয়ার্ড, আবার রিটাইপ পাসওয়ার্ড। মূলত যারা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে তাদের ক্ষেত্রে এটা কোনো ব্যাপার না। ঠিক আছে, তো এখানে আমি সবগুলো ফিল আপ করে দিচ্ছি। এখানে ইউজার আইডি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখানে মূলত আমি একটা ইউজার আইডি দিলাম, তারপর এখানে একটা পাসওয়ার্ড দিলাম। এখানে এই পাসওয়ার্ডটা সেম পাসওয়ার্ড এখানে আরেকটা দিলাম। ঠিক আছে, তো এতটুকু দেওয়ার পর আপনারা নিচে আরেকটা অপশন পাবেন, সিকিউরিটি কোয়েশ্চেন। তো সিকিউরিটি কোয়েশ্চেন দেওয়া হয় মূলত আপনার এই অ্যাকাউন্টটা যেন কেউ সহজে হ্যাক করতে না পারে। আপনার অ্যাকাউন্টের সিকিউরিটি নিরাপত্তার জন্য এই অপশনটা যুক্ত করা হয়েছে। তো এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে অনেকগুলো কোয়েশ্চেন পাবেন। এই কোয়েশ্চেনের আনসারগুলো আপনারা নিচে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কোয়েশ্চেন। এখানে যে কোয়েশ্চেনের অর্থটা আপনি জানবেন, যেটা মনে মনে থাকবে আজীবন, সেই কোয়েশ্চেনটা এখানে অ্যাড করবেন। তো এখানে আমি যেটা অ্যাড করব, হোয়াট ইজ ইউর ফেভারিট কালার। এখানে এই কোয়েশ্চেনটা আমি অ্যাড করব, আমার ফেভারিট কালার আমি অ্যাড করে দিব। এখানে দেওয়ার পর এখানে আনসারটা এখানে দিয়ে দিতে হবে, এই সিকিউরিটি আনসার। এখানে ক্লিক করে আপনাদেরকে আনসারটা টাইপ করে দিতে হবে। তো পরবর্তীতে যদি আপনার অ্যাকাউন্টে কোনো ইস্যু চলে আসে বা কোনো সমস্যা চলে আসে, তাহলে এই সিকিউরিটি কোয়েশ্চেনের উত্তরটা দিয়ে কিন্তু আপনারা খুব সহজে অ্যাকাউন্টটা রিকভারি করে ফেলতে পারবেন। অ্যাকাউন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। ঠিক আছে, তো এই অ্যাকাউন্টে যে আইডি পাসওয়ার্ড দিবেন এগুলো আজীবন মনে রাখবেন বা কোথাও সেভ করে রাখবেন। আমি এখানে আনসারটা দিয়ে দিচ্ছি। এটা অবশ্য আমি ব্লার করে রাখবো, আপনাদেরকে দেখাবো না, কারণ এটা সিকিউরিটি পারপাসে আমি এটা হাইড করে রাখবো। ঠিক আছে, তারপর এখান থেকে আপনারা কান্ট্রি সিলেক্ট করে দিবেন বাংলাদেশ। তো এখানে বাংলাদেশ সিলেক্ট করাই আছে। তারপর এখানে আপনাদের একটা মোবাইল নাম্বার দিতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো স্টার চিহ্ন আছে সেগুলো একটা বাধ্যতামূলক দিতেই হবে। ঠিক আছে, এখানে ইমেল অ্যাড্রেস দেওয়ার কোনো প্রয়োজন নাই, দিতেও পারেন না দিতেও পারেন। ঠিক আছে, এখানে আমি আমার মোবাইল নাম্বারটা টাইপ করে দিয়ে দিচ্ছি। তো মোবাইল নাম্বারটা টাইপ করে দিয়ে দিলাম। তারপর নিচে দেখতে পাচ্ছেন একটা ক্যাপচা চলে আসছে, এই ক্যাপচাটাতে ক্লিক করে আপনারা আই এম নট এ রোবট, মানুষ নাকি রোবট এটা প্রমাণ করে দিতে হবে। তো এখানে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এটা কমপ্লিট হয়ে যাবে সবকিছু। এখানে আপনারা দেখে নেবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। ঠিক থাকলে আপনারা নিচে একটা বাটন পাবেন রেজিস্টার, এই রেজিস্টার বাটনটাতে একটা ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, খুবই সিম্পল। আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে পাসওয়ার্ডটা সেভ করে দিচ্ছি। তো এখানে আপনাদের মোবাইল নাম্বার একটা ওটিপি আসবে, এখান থেকে ওটিপিটা কপি করে নেবেন। ঠিক আছে, আমি কপি করে নিলাম। এখানে এই চেক বক্সে এটা ক্লিক করে এখানে ওটিপিটা বসিয়ে দিবেন। খুবই সিম্পল কাজ রেজিস্ট্রেশন করাটা। তো এখানে ওটিপিটা বসানোর পর এখানে আপনারা অ্যাক্টিভ বাটনে ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে। তো ক্লিক করে দিলাম।
ক্লিক করে দেওয়ার পর এখানে রেজিস্ট্রেশন কমপ্লিট, প্লিজ লগ ইন এগেইন টু কন্টিনিউ। তো এখন আমাকে লগ ইন করতে বলতেছে। তো এখানে আপনারা ওয়েবসাইটের প্রথমে চলে আসবেন। তো এখানে আপনার জুম করলে মেনু বারের মধ্যে এই লগ ইন অপশনটা পাবেন। এই লগ ইনে এখন ক্লিক করে আপনারা লগ ইন করে নিতে হবে। এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাচ্ছে। আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সময়, রেজিস্ট্রেশন করার সময় যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়েছিলেন সেটা এখানে বসিয়ে দিবেন। তো আমি এখানে সেভ করে রেখেছিলাম, এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর সরাসরি এখানে চলে এসেছে। এখন আপনাদেরকে 3 সার্টিফিকেট তৈরি করতে হবে। এটা হচ্ছে আপনারা এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করলেন, এটা সম্পূর্ণ কমপ্লিট করলেন। এখন আপনাদেরকে 3 সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে। সেটা কিভাবে? এখানে প্রথমে যারা আসবেন তারা এখানে দেখতে পাবেন ফর 3 রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন, এখানে ক্লিক হিয়ার, এখানে ক্লিক করতে বলতেছে। তো এখানে আমি ক্লিক করে দিচ্ছি, এই অপশনটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে এরকম একটা অপশন চলে আসবে, রেজিস্টার করতে হবে এখানে আপনাদেরকে। এখানে আপনারা একটা ফর্ম পাবেন। এখানে প্রথমত দেখতে পাচ্ছেন করদাতার ধরন, এখানে করদাতার ধরন, তারপর এখানে ভি এ বি দুটো অপশন আছে, তারপর রেজিস্ট্রেশনের ধরন, তারপর পারপাস বা উদ্দেশ্য কি আপনার টিন সার্টিফিকেট তৈরি করার, তারপর আয়ের উৎস, সোর্স অফ ইনকাম, সার্ভিস, লোকেশন, এই অপশনগুলো আপনাদেরকে অ্যাড করে দিতে হবে। তো এখানে প্রথমটা হচ্ছে ইন্ডিভিজুয়াল দিয়ে দিতে হবে, এগুলো সাধারণত থাকে যেগুলা। আমি এখানে ক্লিক করে এখান থেকে আপনারা চেঞ্জ করে দিতে পারবেন। আপনাদের এই টিন সার্টিফিকেটটা কি কোনো কোম্পানির জন্য তৈরি করতেছেন, না নিজের ব্যক্তিগত জন্য তৈরি করতেছেন, না অন্য কোনো কাজে তৈরি করতেছেন, এখানে আপনারা সমস্ত অপশনগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, এখান থেকে আপনার যেটা হয় সেটা আপনারা ক্লিক করে দেবেন। তো আমি এখানে ইন্ডিভিজুয়াল বাংলাদেশ এই অপশনটাকে সিলেক্ট করা থাকবে। তারপর দ্বিতীয় নম্বরটা হচ্ছে এটা। তো এখানে আপনারা দুটো অপশন পাবেন, একটা হচ্ছে বাংলাদেশ মিরর ডিপেন্ডেন্ট। তো এখানে ইন্ডিভিজুয়াল থাকবে হ্যাভিং এনআইডি, এনআইডি কার্ড দিয়ে যেহেতু করবো, এখানে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হ্যাভিং এনআইডি, ঠিক আছে, এই অপশনটা থাকবে। তো ক্লিক করার পর এখানে আপনারা রেজিস্ট্রেশনের ধরন সিলেক্ট করে দিবেন এখান থেকে আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর নিউ রেজিস্ট্রেশন, এখানে আর অন্য কোনো অপশন নাই, এখানে নিউ রেজিস্ট্রেশন অপশনটা আসছে। তো এখানে উদ্দেশ্য সিলেক্ট করে দিতে হবে আপনাদেরকে, কেন টিন সার্টিফিকেটটা তৈরি করতেছেন, ফেসবুকের জন্য বা ইউটিউবের জন্য বা যে কোনো কাজের জন্য যদি তৈরি করে থাকেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেক অপশন পাবেন, এখানে যে অপশনটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটা অপশনটা সিলেক্ট করবেন। তো এখানে যদি আপনার ক্ষেত্রে কোনো অপশনে যদি শো না করে, তাহলে এখানে আদার্স অপশন পাবেন, এই আদার্স অপশনটাতে ক্লিক করে দিবেন। আমি এখানে আদার্সটাই ক্লিক করে দিলাম। তারপর এখানে আয়ের উৎস, ইনকাম সোর্স, এখানে আপনাদের ইনকাম সোর্স দিয়ে দিতে হবে। এখানে সার্ভিস, এই অপশনটাতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের ইনকাম সোর্স কি, এখানে যারা ফেসবুক করেন, ইউটিউব বা ইউটিউবিং করেন বা ফ্রিল্যান্সিং করে, তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো অপশন নাই। তো অপশন না থাকলে এখানে আপনারা আদার্স অপশনটা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, তো সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর নিচের অপশনটা দেখতে পাচ্ছেন লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম, আপনি কোন জায়গা থেকে ইনকাম করেন, মানে আপনি কোথায় জব করেন বা কি আসে বিষয় কি ইম্পর্টেন্ট সবকিছু দিতে হবে। এখানে আমি ক্লিক করতেছি। ক্লিক করার পর এখানে আপনাদের লোকেশনটা দিয়ে দিতে হবে, এখানে আমি এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখানে দ্বিতীয় আরেকটা অপশন পাবেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনারা কুমিল্লা বা যেই লোকেশন দিবেন সেই লোকেশনের কোথায় থাকেন বা কোন জায়গা থেকে আপনারা এই কাজগুলো করেন। ঠিক আছে, এখানে আপনারা সিলেক্ট করে দিবেন, আমি সিলেক্ট করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি ফর্মটা পূরণ করে ফেললাম সম্পূর্ণ, সবকিছু ঠিকঠাক থাকার পর এখানে আপনারা নিচে নেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে। এখানে গো টু নেক্সট এই বাটনটাতে একটা ক্লিক করে দিবেন। আমি এখানে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর এরকম একটা অপশন, এরকম একটা পেজ আসবে। তো এখানে আপনাদেরকে আইডি কার্ড অনুযায়ী সমস্ত রকমের ইনফরমেশন দিয়ে দিতে হবে। এখানে আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে স্টেপ 1 বেসিক ইনফরমেশন, এখানে আপনাদেরকে মূলত আইডি কার্ড অনুযায়ী সকল নাম্বারগুলো বা সকল ডিটেলস গুলো এখানে দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ফর্মটা আমি এক নজরে দেখিয়ে দিলাম। তো এখানে প্রথমত আপনাদেরকে করদাতার নাম দিতে হবে, মানে আপনার আইডি কার্ড অনুযায়ী যার নামে করদাতা বা টেক্সট ডকুমেন্টটা তৈরি করা হচ্ছে তার নামটা এখানে দিতে হবে। তারপর জেন্ডার সিলেক্ট করতে হবে, ন্যাশনাল আইডি কার্ড নাম্বার, তারপর এখানে জন্ম তারিখ, ঠিক আছে, তারপর পিতার নাম, মাতার নাম, তারপর এখানে স্বামী বা স্ত্রীর নাম, মোবাইল নাম্বার, ফ্যাক্স, ইমেল, ঠিক আছে। তো এখানে যেগুলো প্রয়োজন সেগুলো দিয়ে দিবেন। এখানে যেগুলো স্টার চিহ্ন দেখতে পাবেন সেগুলো কিন্তু দিতেই হবে বাধ্যতামূলক, যেগুলোর মধ্যে স্টার চিহ্ন দেখতে পাবেন এটা কিন্তু বাধ্যতামূলক দিতেই হবে। ঠিক আছে, তো এখানে আমি দেখতেছি কি কি দেওয়া লাগে। তো এখানে আপনাদেরকে আইডি কার্ডটা অবশ্যই সাথে রাখবেন। তো আমি এখানে নামটা বসিয়ে দিচ্ছি। এখানে আমার নাম যেহেতু আমার নামে ক্রিয়েট করব, তো সেক্ষেত্রে আমি এখানে লিখে দিচ্ছি। তো এখানে আমি আমার নামটা বসিয়ে দিলাম।
এখানে পাশে দেখতে পাচ্ছেন এস পার ন্যাশনাল আইডি কার্ড, জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, ঠিক আছে। আপনাদেরকে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী এখানে নামটা দিতে হবে। তারপর এখানে জেন্ডার মেল সিলেক্ট করে দিলাম, মেল থাকলো। তারপর ট্যাক্স পেয়ার ন্যাশনাল আইডি কার্ড স্মার্ট কার্ড নাম্বার, তো এখানে আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিতে হবে। আমি এখানে নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিলাম। তো এখন আমি জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী, ঠিক আছে। এখানে আমি ক্লিক করে জন্মসালটা এখানে দিতে হবে। আমি এখানে ক্লিক করলাম। প্রথমে সাল দিতে হবে ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী, ঠিক আছে। ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী দিতে হবে আপনাদেরকে। এখানে আমি সিলেক্ট করে দিচ্ছি জন্ম সাল, তারপর জন্ম মাস, তারপর এখানে জন্ম তারিখ। ওকে, সবকিছু সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন পিতার নাম লিখতে বলতেছে, বাধ্যতামূলক। এখানে আমি সবগুলো বসিয়ে দিচ্ছি, পিতার নাম এবং মাতার নাম, ঠিক আছে, এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে পিতার নাম এবং মাতার নাম দিয়ে দিলাম। তারপর এখানে হচ্ছে স্বামী বা স্ত্রীর নাম। এখানে কিন্তু এটা বাধ্যতামূলক দেওয়া হয় না। যদি বাধ্যতামূলক দেওয়া হতো তাহলে তো আমরা খুবই বিপদে পড়ে যেতাম যারা সিঙ্গেল, তাই না? তো এখানে এটা বাধ্যতামূলক নয়, স্ত্রী বা স্বামীর নাম দেওয়া লাগবে না। এখানে মোবাইল নাম্বারটা দেওয়া আছে এবং এখানে আপনারা চাইলে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তো এখানে আমি আর কোনো কিছু দিচ্ছি না। এখানে সবকিছু কমপ্লিট করলাম প্রথম স্টেপেরটা। তারপর নিচে আপনাদেরকে অ্যাড্রেসটা ফিল আপ করে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট অ্যাড্রেস ফর ইন্ডিভিজুয়াল প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে আপনাদেরকে প্রেজেন্ট অ্যাড্রেসটা দিতে হবে এখানে, ঠিক আছে। তো এখানে ক্লিক করে আমি ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম। তারপর এখানে ক্লিক করে থানা দিয়ে দিচ্ছি, থানা কোথায় এখানে ক্লিক করে। এখানে ক্লিক করার পর থানা কোথায়, তো এখানে আমি দেবিদ্বার থানা। তো এখানে তারপর পোস্ট কোড, এখানে পোস্ট কোড দিয়ে দিতে হবে। এখানে পোস্ট কোড দিয়ে দিলাম। প্রত্যেকটা পোস্ট অফিসের মধ্যে কিন্তু পোস্ট কোড থাকে, আশা করি আপনারা জানেন এটা সম্পর্কে। তো এটা দেওয়ার পর এখানে আপনাদেরকে অ্যাড্রেস লাইনটা এখানে হোল্ডিং নং সহ বা এখানে একদম পাড়া মহল্লা বা গ্রাম এখানে নামগুলো উল্লেখ করে দিতে হবে, লাইন 1 এবং লাইন 2 এ যদি অ্যাড্রেসটা বড় হয়ে থাকে, ঠিক আছে। তো এখানে আমি প্রথমত দিব, আমি অ্যাড্রেসটা এখানে লিখে দিচ্ছি। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমি অ্যাড্রেস লাইন এবং অ্যাড্রেস লাইন 2 এ দুটার মধ্যে মিলিয়ে আমি অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে। তো এইভাবে আপনারা অ্যাড্রেসটা বসিয়ে দিবেন। দেওয়ার পর নিচে অপশনে যাবেন। নিচে দেখতে পাচ্ছেন আরেকটা অপশন পার্মানেন্ট অ্যাড্রেস। এখানে যদি এই সেম অ্যাড্রেস যদি আপনারা হয়ে থাকে তাহলে এখানে ক্লিক করে সেম অ্যাড্রেস সেম এজ কারেন্ট অ্যাড্রেস, তো উপরে অ্যাড্রেসটা যদি আপনার সেম হয়ে থাকে তাহলে এখানে ক্লিক করে দিলে আপনারা নিচে সেম টু সেম অ্যাড্রেসটা বসে যাবে, ঠিক আছে। এখানে বসে যাবে, এখানেও এটা অটোমেটিক বসে যাবে, ঠিক আছে। এখানে এখানে আর কোনো কিছুই করার নাই আপনাদের। এখানে সবকিছু কমপ্লিট। এখানে আপনারা জাস্ট একবার চেক দিয়ে দেখবেন সব ঠিকঠাক আছে কিনা। ঠিক থাকলে আপনারা নিচে থেকে গো টু নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন গো টু নেক্সট বাটন, এই বাটনটাতে একটা ক্লিক করে দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন অনলি ইংলিশ লেটার এন্ড ক্যারেক্টার্স। তো এখানে আমি পিতামাতার নাম কিন্তু বাংলাতে দিয়ে ফেলছি, এখানে আপনাদেরকে ইংলিশে দিতে হবে, ঠিক আছে। তো এখানে আমি ইংলিশে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে এখন ইংলিশে বসিয়ে দিলাম। তো এখানে অবশ্য আপনারা বুঝতে পারবেন সবকিছু ইংলিশ দিতে হবে। তো এখানে সবকিছু দেওয়ার পর আমি এখন আবার গো টু নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পর এখানে আপনাদের ফাইনাল প্রিভিউ দেখাবে, এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো এখানে আপনারা সবকিছু এক নজরে দেখে নেবেন সব ঠিকঠাক আছে কিনা। ঠিক থাকলে আপনারা এখানে সাবমিট অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা এখানে ফাইনাল প্রিভিউ দেখে নিলাম, এখানে সবকিছু ঠিকঠাক আছে। তো এখন ঠিকঠাক থাকলে আপনারা এখানে এই চেক বক্স একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে সাবমিট অ্যাপ্লিকেশন বাটনটাতে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। এখানে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর এখানে আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী এখানে আপনাদের ফটোটা চলে আসবে, পিকচারটা বেশি উঠবে। এখানে তার মানে সবকিছু ঠিকঠাক আছে। এখন আপনাদেরকে এই সার্টিফিকেটটা দেখতে বলতেছে, এখানে ভিউ সার্টিফিকেট। এখানে আপনাদের সমস্ত ইনফরমেশন গুলো চলে আসবে আইডি কার্ড অনুযায়ী, ঠিক আছে। তো এখান থেকে আমি ভিউ সার্টিফিকেট অপশনটাতে ক্লিক করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার টিন সার্টিফিকেটটা তৈরি হয়ে গেছে। তো এখান থেকে আমি সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবো। তো নিচে গেলে দেখতে পাচ্ছেন সেভ সার্টিফিকেট, তো এই অপশনটাতে একটা ক্লিক করে দিতে হবে। এখানে সেভ সার্টিফিকেট অপশনে ক্লিক করে দিলাম। তো এটা আমাদের ডিভাইসে সেভ হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন সার্টিফিকেটটা ডাউনলোড হচ্ছে, পিডিএফ ফাইল ডাউনলোড কমপ্লিট। এখানে ড্রাইভ পিডিএফ ভিউয়ার, এখানে ক্লিক করে আমরা সার্টিফিকেটটা দেখতে পারবো। দেখতে পাচ্ছেন এরকম একটা সার্টিফিকেট আপনাদেরকে দেওয়া হবে। তো আশা করি বন্ধুরা আপনারাও নিজেরাই টিন সার্টিফিকেট তৈরি করে ফেলতে পারবেন। তো আপনাদের যদি এই টিন সার্টিফিকেট তৈরি করা নিয়ে কোনো প্রশ্ন থাকে বা বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন।
তাহলে আপনাদের সেই কমেন্টের রিপ্লাই ভিডিও বানাবো আমি পরবর্তীতে। ঠিক আছে, তো এই পর্যন্ত ভিডিওটা বন্ধুরা। তো ভিডিওটা যদি আপনাদের কাছে সামান্য পরিমাণে উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। তো পরবর্তীতে নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি সৈকত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।